গরমের দিনে গর্ভবতী খরগোশ তার স্বামী খরগোশের সঙ্গে একটি বিলাসবহুল পানি জাহাজে ঘুরতে বের হয়। সবকিছু ঠিকঠাক চলছিল। হঠাৎ সেই স্বামী খরগোশ নিষ্ঠুরভাবে তার স্ত্রীকে ঠেলে পানিতে ফেলে দেয়। গর্ভবতী খরগোশ সাহায্যের জন্য চিৎকার করলেও কেউ শুনতে পায় না। স্বামী তখন জাহাজে থাকা এক মেয়ের সঙ্গে ভালোবাসার অভিনয় করতে ব্যস্ত। নিচে তলিয়ে যাচ্ছিল সেই অসহায় খরগোশ। ঠিক তখনই এক রহস্যময় জলপরী জলের মধ্যে এসে তাকে উদ্ধার করে এবং সমুদ্রের তলদেশে নিয়ে যায়। সেখানে খরগোশ একটি ছোট সুন্দর বাচ্চার জন্ম দেয়। জলপরী মায়ের মতো তাকে সাহায্য করে এবং কিছুদিন পর মা ও ছেলেকে জাদুর মাধ্যমে তাদের বাড়িতে ফিরিয়ে দেয়। বাড়ি ফিরে খরগোশ তার সাহসের জোরে পুলিশ স্টেশনে যায়। সঙ্গে নিয়ে যায় তার ছোট্ট সন্তানকেও। সে তার স্বামী ও তার নতুন প্রেমিকার বিরুদ্ধে অভিযোগ করে এবং পুলিশ তাদেরকে দুজনকেই গ্রেফতার করে ফেলে। আর এভাবে এক মায়ের সাহস, ভালোবাসা আর এক জলপরী করুণায় এক নতুন জীবন। এক শান্ত সকালে সবুজ বনভূমির মাঝে এক সোনালী খরগোশ একা দাঁড়িয়েছিল। হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে যায়। শুরু হয় ঝড়। বৃষ্টির ফোঁটা ও তীব্র হাওয়ার ভিজে যায় তার শরীর। ঠোঁট কাঁপছিল আর সে এক গাছের ডাল আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করছিল। ঝড় থামার পর সন্ধ্যার নরম আলোর খরগোশ ধীরে ধীরে গুহার দিকে পা বাড়ায়। তার চোখে আসে দৃঢ়তা। হাত দিয়ে কাঁটাগুলো সরিয়ে এগিয়ে চলে। গুহার মুখে ঝলমলে আলো জ্বলছিল, যেন ভেতরে কোনো শক্তি লুকিয়ে আছে। ভেতরে ঢুকে সে দেখতে পায় এক জাদুকরী কচ্ছপ, যার পাশে ভাসছে এক দীপ্যমান রত্ন। চারপাশে রঙিন আলো ছড়াচ্ছে। কচ্ছপ কিছু বললে খরগোশ অবাক হয়ে রত্নের দিকে তাকিয়ে থাকে। ধীরে কাছে গিয়ে রত্নের হাত রাখে। সাথে সাথে জাদুকরী আলো তার শরীরের ভেতরে পড়ে, তাকে ঘিরে ধরে আর শক্তি তার ভেতরে প্রবাহিত হয়। নতুন শক্তি নিয়ে খরগোশ ফিরে আসে ঝলমলে সবুজ বনভূমিতে। চারপাশে প্রাণীরা। একটা নদীর ধারে একটা বুদ্ধিমান খরগোশ মাছ ধরছিল। হঠাৎ সে দেখতে পেল এক মা আর তার ছোট্ট বাচ্চাকে এক ভয়ঙ্কর ডাইনোসর তাড়া করছে। মা আর বাচ্চাটি খুব ভয় পেয়ে পালাতে লাগলো, কিন্তু ডাইনোসরটি তাদের ধরার মতো কাছাকাছি আসছিল। মা চরম বিপদ দেখে বাচ্চাটিকে একটি নদীতে ভাসিয়ে দেয়, যাতে সে বেঁচে যেতে পারে। খরগোশ সেই বাচ্চাটিকে নদী থেকে উদ্ধার করে এক গাছের নিচে নিরাপদে রেখে দেয় এবং দ্রুত ঢেকে দেয়, যেন কেউ খুঁজে না পায়। এরপর খরগোশ ডাইনোসর হাত থেকে বাঁচার জন্য পাহাড়ের ওপর বাঁশ দিয়ে একটি সেতু বানায়। সে সেতুর ওপর ডিজেল তেল ঢেলে আগুন ধরিয়ে দেয়। ডাইনোসর সেতুতে ঢুকতে আগুন ধরে যায় এবং সে পুড়ে পাহাড়ের গর্তে পড়ে যায়। অবশেষে খরগোশ বাচ্চাটিকে কোলে নিয়ে তার মায়ের কাছে নিয়ে যায়। মা আর বাচ্চা দুজনেই নীরব। মধুমিতা ছিল এক হলুদ রঙের মেয়ে খরগোশ। তার চোখে স্বপ্ন, গায়ে রোদে ঝলমল করা রং আর গায়ে একটি সুন্দর ফুলের জামা। তার পরিবার ছিল অনেক বড়লোক। মধুমিতার বাবা মা চায় তার বিয়ে হোক এক রাজপুত্র খরগোশের সঙ্গে, কিন্তু মধুমিতা প্রেমে পড়ে এক ছোট্ট কাঠুরিয়া খরগোশ, যার নাম রাজু। রাজু অনেক গরিব ছিল, কিন্তু তার মন খুবই বড়। সে মধুমিতাকে অনেক ভালোবাসতো। মধুমিতা যখন নিজের ভালোবাসার কথা তার পরিবারকে বলে, তার পরিবার রেগে গর্জে ওঠে। এ কাঠুরে আমাদের মান-ইজ্জত শেষ করে দিবে। মধুমিতার চোখে জল আসে, কিন্তু সে জানে সত্যিকারের ভালোবাসা মানেই সাহস। সে সবার বিরুদ্ধে গিয়ে রাজুকে বিয়ে করে। তারা ছোট্ট একটা কাঠের ঘর বানায় আর দুজনে মিলে একদিন শুরু করে বনভূমির প্রথম খরগোশ ক্যাফ। বছর ঘুরে যায়, তখন সেই পরিবারই এসে বলে, তোমাদের সম্মান আজ আমাদের গর্ব। তো বন্ধুরা, তোমাদের এই ছোট্ট গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক ও সাবস্ক্রাইব করে যাবা। আর হ্যাঁ, তোমাদের জীবনের সাথে কারোর যদি মিল থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না।